মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমল, এটার দরজা মানুষের মৃত্যুর পরও খোলা থাকে, অর্থাৎ এটার সওয়াব সে পেতে থাকে। তার ভিতরে একটা হলো উপকারী ইলম, উপকারী জ্ঞান, যে ইলমটা মানুষকে উপকার দেয়। যেমন একটি আয়াত আপনি শিখলেন, আরেকজনকে শিখাই দিলেন, একটা হাদিস আপনি শিখলেন, আরেকজনকে শিখাই দিলেন, তাহলে সেটার উপর আমল করলো, সে আবার আরেকজনকে শিখাইলো, তাহলে আপনি দুনিয়া থেকে চলে গেলেও ওই যে আপনার শিখানোর ধারাটা যেহেতু অব্যাহত আছে, যতদিন সেটা চর্চা হতে থাকবে ততদিন আপনি তার সওয়াব পেতে থাকবেন। এটা একটা। আরেকটা হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া হলো সেই দান যে দানের উপকারিতা দীর্ঘমেয়াদে বাকি থাকে। আপনি একটা গাছ লাগাই গেলেন, আমরা আজকে বৃক্ষরোপণ সম্পর্কে কথা বলছিলাম, আপনি একটা গাছ লাগাই গেলেন, এই গাছ থেকে যতদিন পর্যন্ত ফসল হতে থাকবে, যতদিন পর্যন্ত মানুষ পশু পাখি খেতে থাকবে, এখান থেকে অক্সিজেন পেতে থাকবে, আপনি কবরে চলে গেছেন, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য যদি লাগাই থাকেন, সওয়াবের আশা যদি লাগাই থাকেন, ইহতিসাবুল আজর যদি থাকে, অর্থাৎ সওয়াব পাওয়ার আশা যদি থাকে, তাহলে আপনার কবরে ওই গাছ যতদিন থাকবে মানুষ উপকার পাবে, আপনার কবরে সওয়াব যেতে থাকবে। সাদকায়ে জারিয়া। মসজিদ মাদ্রাসায় সাদকায়ে জারিয়া মানে কোনো খাতে দান করলেন, এটা সব আপনার মৃত্যুর পরে জারি থাকবে। আরেকটা হলো ওয়ালাদুন সালেহ, নেক সন্তান। যদি আপনি কোনো ভালো সন্তান রেখে যেতে পারেন, যে সন্তানের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, এই সন্তান মৃত্যুর পরে, আপনার মৃত্যুর পরে দোয়া করবে, সেই দোয়ার উপকারিতা আপনার আমলনামায় জমা হবে।